17 বছর বয়সের একটি মেয়ে 50 কোটি টাকা লুট করেছে বাংলাদেশের। আপনি কি বিশ্বাস করেন? আপনার কি বিশ্বাস হয়? আপনার বিবেক কি বলে? আজ সেই সুরভি আদালতের দরজায় বসে কান্না করছে। চিৎকার করে মায়ের কাছে বলছে, মা তুমি সবাইকে জানিয়ে দাও, ওরা আমার কাছে টাকা চেয়েছিল, আমি তাদের টাকা দেইনি, তাই আজ আমার এই পরিণতি। উসমান হাদিকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল তারা ছাড় পেলেও ছাড় পায়নি এই সুরভি। আজ সারজিদ, হাসনাত, নাহিদ সবাই চুপ করে আছে। তারা কেউ কথা বলতে পারে না, কারণ তাদের এখন কথা বলার সময় নেই। তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। আজ যেই মেয়েটাকে টেনে হেঁচড়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে 50 কোটি টাকার মামলা। 1 টাকা 2 টাকা নয়, 50 কোটি টাকার মামলা। 50 কোটি টাকার ভারত ওই মেয়েটা নিতে পারবে না। এই মেয়েটা তো বলতেও পারবে না কতটা নোটে 50 কোটি টাকা হবে। 17 বছরের সুরভিকে কিভাবে আদালত রিমান্ডে দেয়? কারণ হচ্ছে রিমান্ডে দিলে হয়তো সত্য তথ্য বেরিয়ে আসবে। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি একজন সাংবাদিক সুরভিকে কুপ্রস্তাব দেয় এবং সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর এই মামলা দায়ের করে সেই সাংবাদিক নিজেই। এই সত্য তথ্য বেরিয়ে আসার পরও কেন এখন পর্যন্ত সুরভিকে রিমান্ডে নেওয়া হচ্ছে? এই মেয়েটা তো জুলাই অভ্যুত্থানে একটি বড় ভূমিকা পালন করেছিল। আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগেরে থাপড়াবো, থাপ মানে ছাত্র লিগেরে, বুঝছেন? কিন্তু ভাই সামনে পাইছিলাম, থাপড়ানোর সুযোগ পাই। আজ জুলাইকে সবাই ভুলে যাচ্ছে কারণ উসমান হাদি দুনিয়াতে নেই। এই উসমান হাদি তার নিজের জীবন দিয়েও চেয়েছিল জুলাইটাকে টিকিয়ে রাখতে। আজ যেহেতু পৃথিবীর বুকে উসমান হাদির কোনো অস্তিত্ব নেই, তাই জুলাইও বেঁচে থাকবে না। মনে রাখবেন, আজ যেই সরকারকে আপনারা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন, আজ সেই সরকার কিন্তু দেশে নেই। আজ কিন্তু শেখ হাসিনা দেশে নেই। আজ শেখ হাসিনা ক্ষমতায় নেই। আজ তার কোনো ক্ষমতার অস্তিত্ব নেই। কিন্তু তারপরও একে একে জুলাই আন্দোলনকারীরা সবাই জেলে যাচ্ছে এবং সবাইকে জেলে যেতেই হবে। আর যদি আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা কখনো বাংলাদেশে আসতে পারে এবং সে আবারও গদিতে বসতে পারে, আবারও নির্বাচিত হতে পারে, তাহলে আজকে যাদেরকে শহীদ বলছেন, আজকে যাদেরকে যোদ্ধা বলছেন, তারাই হবে দেশের সবচেয়ে বড় রাজাকার। আল্লাহ না করুক এখনকার শহীদদেরকে যেন মাটির নিচ থেকে উঠিয়ে সাজা না দেয়। দেশের টিচারকে রিমান্ডে নেওয়া হয়, যে দেশে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়, সেই দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হয়? আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। আমি শুধু যুক্তিগত প্রশ্নগুলো আপনাদের কাছে তুলে ধরি, আপনাদের বিবেকের কাছে তুলে ধরি। আর তার জবাবও বের করার দায়িত্ব আপনাদের, আমার নয়। আমি শুধু প্রশ্নটা তুলে ধরেছি আপনাদের কাছে। যেই জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে শত শত সমন্বয়কের সাথে এক হয়ে কাজ করেছিল এই সুরভি, আজকে সেই সুরভির পাশে যেন কেউ নেই। আজকে সেই সুরভি একাই চিৎকার করছে আদালতের সামনে। এমন একটি দেশে বসবাস করছি যে দেশে একজন লেডি মাফিয়া আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে। আপনারা দেখেছেন হবিগঞ্জে মাহদি নামক একজন সমন্বয়ককে পুলিশ গ্রেফতার করেছে এবং তারপর তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে ছেড়ে দেওয়া হয়নি সুরভিকে। কি এমন বড় অপরাধ করেছে সুরভি? সে তো শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, আর আওয়ামী লীগ সরকার তো এখন আর ক্ষমতায় নেই। আওয়ামী লীগের কোনো অস্তিত্বও দেশে নেই। তারপর তাকে কেন ছেড়ে দেওয়া হয়নি? কেন এখনো জামিন পায়নি সুরভি? যাই হোক, আদালতের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা যথাসম্ভব যত তাড়াতাড়ি হোক এই বিষয়টি নিয়ে আরো ভালোভাবে তদন্ত করুন এবং সত্য জেনে সঠিক বিচার করুন। অনেকেই প্রশ্ন তুলছেন, নাহিদ, সারজিদ, হাসনাতরা কথা বলছেন, আমরা কেন কথা বলবো? এই দেশ শুধু নাহিদ, সারজিদ আর হাসনাতের নয়। এই দেশ আমাদের দেশ, এই দেশ আপনার দেশ। যদি মনে হয় কোনো একজন ব্যক্তি অপরাধ করছে, সে যেই হোক না কেন, সেই অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো আপনার নৈতিক অধিকার। আমরা তো আর স্বাধীন না, স্বাধীন হতেও পারবো না, কিন্তু যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি ততদিন অন্তত স্বাধীনতার জন্য লড়াই করে যাব। আর এটাই হবে আমাদের আগামী দিনের লক্ষ্য।